রাহুল, রিঙ্কু সিং, শুভমান গিলের মতো প্লেয়ারদের ছাড়াই এই বছর টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াড অ্যানাউন্স করা হয়েছে। টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য ভারতীয় স্কোয়াড অ্যানাউন্স করা হয়েছে। যদিও বন্ধুরা এখানে শুভমান গিল এবং রিঙ্কু সিংকে এক্সট্রা প্লেয়ার হিসাবে রাখা হয়েছে, তবে এখানে দলে জায়গা পায়নি রাহুলকে সুযোগ দেওয়া হয়নি। এবং বন্ধুরা ভারতীয় যে 15 জনের স্কোয়াড অ্যানাউন্স করা হয়েছে, সেই 15 জনের মধ্যে এখানে 6জন পপার ব্যাটসম্যানকে নেওয়া হয়েছে, যার মধ্যে 2জন উইকেট কিপার ব্যাটসম্যান আছে এবং 4জন অলরাউন্ডারকে নেওয়া হয়েছে, যার মধ্যে 2জন স্পিন অলরাউন্ডার আছে এবং 2জন ফাস্ট বোলিং অলরাউন্ডার আছে। এছাড়াও 5জন পপার বোলারকে নেওয়া হয়েছে ভারতীয় এই দলে। আর বন্ধুরা এখানে এক্সট্রা প্লেয়ার হিসাবে টোটাল 4জনকে নেওয়া হয়েছে, যেখানে আমি তোমাদেরকে বললাম, যেখানে রিঙ্কু সিং এবং শুভমান গিলকে ছাড়াও ভারতীয় দলে আবেশ খান এবং খালিল আহমেদ এই দুজনকেও এক্সট্রাতে অ্যাড করা হয়েছে। শুভমান গিল, রিঙ্কু সিং, আবেশ খান এবং খালিল আহমেদ এই 4জন এক্সট্রাতে থাকবে। যদি কোনো প্লেয়ারের চোট লাগে, 15 জনের দল থেকে যদি কোনো প্লেয়ারের চোট লাগে, তাহলে এই 4জনের মধ্যে যে কোনো একজন সেই প্লেয়ারের জায়গা নেবে। যেখানে বন্ধুরা এই স্কোয়াডে জায়গা পেয়েছে সঞ্জু স্যামসং এবং ঋষভ পান্ত উইকেট কিপার হিসাবে, যেখানে সঞ্জু স্যামসং প্রথমবার ভারতীয় টি-20 ওয়ার্ল্ড কাপ দলে সুযোগ পেয়েছে। অন্যদিকে ঋষভ পান্তও কিন্তু কামব্যাক করতে চলেছে ভারতীয় টি-20 দলে, যেখানে অ্যাক্সিডেন্টের কারণে বহুদিন ক্রিকেট থেকে দূরে ছিল ঋষভ পান্ত, এবং এই বছরের আইপিএলে আমরা দেখছি ঋষভ পান্ত দারুণভাবে কামব্যাক করেছে, দারুণ পারফরমেন্স করছে, এবং সেই কারণেই তাকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে, জায়গা দেওয়া হয়েছে। এবার দেখার বিষয় থাকবে এই টি-20 ওয়ার্ল্ড কাপে ঋষভ পান্তের ব্যাট থেকে আমরা কিরকম পারফরমেন্স দেখতে পাই। এছাড়াও বন্ধুরা এখানে রোহিত শর্মা, সূর্যা কুমার যাদব, বিরাট কোহলি এবং যশস্বী জয়সওয়ালের মতো ব্যাটসম্যান ভারতীয় এই স্কোয়াডে আছে, এই দলে আছে। এবং অলরাউন্ডার এখানে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলের মতো স্পিন অলরাউন্ডার আছে। এছাড়াও হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবের মতো এখানে ফাস্ট বোলিং অলরাউন্ডারও কিন্তু ভারতীয় দলে আছে এই টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। এবং 5জন যেই বোলার সুযোগ পেয়েছে, সেই 5জন বোলার হচ্ছে এখানে মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরা, আশদীপ সিং, এই 3জন ফাস্ট বোলিং অপশন আছে ভারতের কাছে। এবং স্পিন ডিপার্টমেন্টে এখানে কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালকে সুযোগ দেওয়া হয়েছে এই টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। আর বন্ধুরা এখানে তোমাদের কি মনে হচ্ছে এই বছরের টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য ভারতীয় স্কোয়াড কতটা শক্তিশালী? এই স্কোয়াড নিয়ে ভারতীয় দল এইবার চ্যাম্পিয়ন হতে পারবে কিনা টি-20 ওয়ার্ল্ড কাপ? এখানে অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। এছাড়াও বন্ধুরা এই 15 জনের মধ্যে কোন 11জনকে নিয়ে এখানে শক্তিশালী প্লেইং 11 তৈরি হবে, প্রথম প্লেইং 11-এ কোন 11জনকে সুযোগ দেওয়া হতে পারে, এখানে অবশ্যই তোমরা নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।